তো গাইস কি অবস্থা সবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আমার কয়েকদিন আগে বার্থডে গেছিল ওই বার্থডে ব্লগটা। তো এইবার বার্থডেতে বেশি মজা হয় না আগের বার্থডের মতো। গতবার বার্থডেতে অনেক মজা করছিলাম, বাট এইবারের বার্থডেটা অনেক ফালতু ছিল, একটুও ভালো লাগে নাই, সারাদিন কিছুই করি নাই। গত বছর যদি ইউটিউব চ্যানেলটা থাকতো তাহলে তোমরা দেখতে পারতা, বাট গত বছর তো এই ইউটিউব চ্যানেল ছিল না, তাই আমি বার্থডে ব্লগও সারি নাই। তো যাই হোক, এটা হচ্ছে বার্থডের আগের দিন রাত্রেবেলা। আমার টেবিলটা অনেক অগোছালো হয়েছিল, কারণ বর্তমানে আমার পরীক্ষা চলতেছে, ফার্স্ট টার্ম পরীক্ষা, তাই আমার টেবিল একদম অগোছালো হয়ে আছে। আর আমি জানি না এখানে কি পাগলের মতো চুম্বুক চাবি এগুলো দেখাইতেছি। আমার মাথায় মনে হয় তখন কোনো সমস্যা হয়েছিল যখন ভিডিও বানাইতেছিলাম। তো যাই হোক, আমি প্ল্যান বানাইছিলাম আমি আমার বার্থডের জন্য নিজে একটা পুডিং বানাবো। তো যেমন কথা তেমন কাজ, পুডিং বানানো স্টার্ট। তো গাইস কি অবস্থা সবার? তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে স্পাইডারম্যান হতে হয়। তো এই কাজটা করার জন্য শুরুতে একটা স্পাইডারের কাছে যাও, তারপর স্পাইডারের কামড় খাও আর মরে যাও। তো চলো এর সাথে তোমাদের একটা পুডিং এর রেসিপি শেয়ার করে। তো এটা বানানোর জন্য শুরুতে একটা না, তো আসলে ক্রাফটের ভিডিও বানাইতে বানাইতে খালি একটা বলি। তো এটা বানানোর জন্য আমি 3টা ডিম নিছি আর ওখানে চিনি গুলাই নিছি সাথে। তারপর আগের থেকে জাল করে রাখা দুধের সাথে এই মিশ্রণটা, আরে ভাই আমি কি বলতেছি, এই মিশ্রণটা মিশাই দিব একদম আস্তে আস্তে। আমি ভিডিওর স্পিড বাড়াই দিছি, তাই মনে হইতেছে কি অনেক জোরে জোরে করতেছি, বাট আসলে আস্তে আস্তে। জোরে জোরে করলে দুধ আর ওইটা একসাথে নিচে জমাট বাইঠা যাবে। তো মিশ্রণ দুইটা আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিচ থেকে কিনে আনছিলাম টোস্ট, যেগুলো পাওয়া যায় 20 টাকা বা 10 টাকা দামের প্যাকেট। ওগুলো আইন না একদম গুঁড়া গুঁড়া করে রাখা দিছি। তারপর এটার সাথে মিশিয়ে দিলাম যাতে একটু ঘন হয়। তারপর বিস্কুটের গুঁড়াগুলা ভালো করে মিশে নাই, তাই একটা ছাঁকনি নিয়ে ওই মিশ্রণটার ছাঁকনির উপর দিয়ে ঢাইলা আরেকটা বাটিতে নিয়ে নিছি। আর আমি কিন্তু খুব ভালো কুকিং পারি, তাই আমার আম্মু আমার এটা নিজে বানানোর জন্য অনুমতি দিছে, নাইলে তো কোনোদিনও দিত না। তো পুরাটা ঢালার পর নিচে ওই বিস্কুটের গুঁড়াটা জমা ছিল, তাই আর কি আনমে ছাইকা নিছি। তারপর চিনি দিয়ে ক্যারামেল বানায় রাখছিলাম আগে থেকে, ওই ক্যারামেলের উপর মিশ্রণটা ভালো করে ঢাইলা নিছি। তোমরা যে শেপে বানাইতে চাও ওই শেপের পাতিলে নিবা, আর পাতিলটা যাতে স্টিলের হয়। আর তোমরা যদি অ্যাডাল্ট না হও, মানে 18 বছরের নিচে হও, তাইলে অবশ্যই সাথে বড় ভাই বোন বা মা বাবাকে রাখবা। তো এখানে আগে থেকে গরম পানিতে একটা কি বলে এটারে, যেগুলোর উপরে পাতিল রাখে, তো গরম পানির উপরে ওইটা দিলাম আর মিশ্রণটা দিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। তো আমার আম্মু আমার না ডাকে রাত্রের বেলা মিশ্রণটা পাতিল থেকে উঠায় ফ্রিজে রাখা দিছিল। একদম ডাইরেক্ট গরম যেটা, ওইটা কিন্তু ফ্রিজে রাখা দিবা না, তাহলে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ঠান্ডা হওয়ার পর তারপরে রাত্রে ঘুমানোর আগে ওইটা ফ্রিজে রাখা দিবা। তো এখন সকালবেলা আর আমি ওইটা পুডিংটারে বের করলাম। যাই হোক, আমি বানাইছি, খুব মজাও ছিল, আবার দেখতে সুন্দরও ছিল শেপটা। আর ওই দিন কোচিং ছিল, আমি ভাবছি রাস্তা দিয়ে যাইতাছি, তখন হঠাৎ করে উঠলাম, কারণ আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন মনে পড়লো আমার তো আজকে কোচিংই নাই। তো তাই আবার ঘরে ফিরে এসে চা বানাইলাম। আমার আম্মু চা বানাইছিল, তো আমি আমার আম্মুর কাছ থেকে নিছি। আর আমি মাঝে মাঝে দুধ চা খাই, কোনো চাই আমি সব সময় খাই না। আর কফির যে দাম, আর আমরা তো গরিব। কিছু করার নাই, কফির জায়গায় চা খাই, বাচ্চা থাকতে হবে, কিছু করার নাই। অনেক মানে খাওয়া যায়। আচ্ছা, আজকের ভিডিওতে আমি একটু বেশি এই ট্রেন্ডিংটা ইউজ করতেছি না, মানে এরকম পাতলা গলে এনম্যানমে বলে। তো যাই হোক, ওইটা আবার ফ্রিজে রাখা এখন হচ্ছে দুপুরবেলা, আর আমি এগুলো স্লাইস করতেছি। আমাদের পরিবারের যে কয়জন আছে ওরা যাতে 3 বেলা খাইতে পারে, তাই আমি এইরকম পিস করছি। তো যাই হোক, পিস করার টাইমে সাইড দেওয়া একটু ভাঙ্গে গেছিল, আরেক জায়গায় ভাঙতে নিছিল, ভালো হয়েছে আমি থামাই ফেলছি, নাইলে ভাঙ্গে যেত। তো আরেকটু পরে আমার আম্মু পোলাও রোস্ট রাঁধছিল। পোলাও রোস্ট না, মানে কি বলতেছি ভাই, মুরগি না হাঁসের মাংস। আমি আজকে অনেক তোতলে যেতেছি, কারণ অনেক দিন ধরে ভিডিও বানাই, আর এখন পুডিং খাইতাছি। তোমাদের বিশ্বাস হয় আমি 7 ঘন্টা ধরে কিছুই করি নাই, আর এর জন্য এখন রাত হয়ে গেছে, রাত 11টা বাজে। আমার ভ্লগগুলো বেশি মজা হয় না,
তবে তোমরা যদি সাপোর্ট করো আরো মজার মজার ভ্লগ আসবে। তো আমি এমনি এই বিছনা গুছানোর টাইমে বালিশগুলো দরজার উপরে এমনি মজা করে রাখছিলাম, তাই তোমারে দেখাইতেছি। তো যাই হোক, এখন বালিশগুলো নামাইতে হবে। আচ্ছা, আগের সিনটা অনেক মজা ছিল না? তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই ভ্লগটা কেমন লাগছে। আর এরকম আরো ভ্লগ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে, ততদিন পর্যন্ত বাই।